পরে আসছিলাম, যতটুকু আমি বুঝলাম। অফকোর্স আমিও যেহেতু পার্ট অফ নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে যে 7/2 প্রপোজালটা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে এবং সিভিল সোসাইটি তুলে ধরা হয়েছে, ওখানে তো আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের জাস্টিফিকেশনটা কি। আসলে ব্যাপারটা যেটা জুনায়েদ সাকিব বললো যে অনেক ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা বা দর কষাকষির ব্যাপারটা, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেকেই হয়তো এখানে অনেকে পলিটিক্যাল পার্টির লোকজন আছেন এখানে, বিএনপির কেউ নেই, জামাত ইসলামীর আছেন, এনসিপিরও আছেন। তো আসলে আমরা তো সংবিধান চাচ্ছি ফর এ লং টার্ম, হ্যাঁ লং টার্ম চাচ্ছি, মানে এটা আমাদের এই আপার হাউস পিআর হই বা যাই হই, এটা তো আসলে এমন নয় শুধুমাত্র এই ইলেকশনের জন্য, এটা তো 20, 25, 30 বছরের জন্য। সবাই জানি কেন জানি মনে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো আপার হাউস পিআর হলে বা আপার হাউস এফটিপি হলে এইবার কি হবে সেই চিন্তাটা মাথায় রাখছে। মানে হয়তো যদি বিএনপি বলি, বিএনপি হয়তো ভাবছে যে যদি এইবার আপার হাউসে এটা হয় তাহলে হয়তো কোনো কারণে যদি মেজরিটির থেকে হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে হয়তো সংবিধান সংশোধন করা বা অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিএনপি কিন্তু এইটা ভাবছে না যে আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যদি কোনো কারণে বিএনপি লোয়ার হাউসে কম থাকে তাহলে কিন্তু আপার হাউসে বিএনপিকেই প্রোটেকশনটা দিবে, তাই না? তো এই যেটা বদরুল ভাই বললো যে যেই কারণে আসলে আমরা আপার হাউসটা আপনারা সাজেস্ট করছেন এবং আমার সিটিজেন নাগরিক সমাজ থেকে আসছে, তো আমার মনে হয় যদি এই ব্যাপারটাকে একটু লঙ্গার টার্ম পার্সপেক্টিভে রাজনৈতিক দলগুলো চিন্তা করে, এই যে ক্ষমতার ভারসাম্য পার্সপেক্টিভে, তাহলে তো ওনাদের জন্য ব্যাপারটা একসেপ্ট করা বা রাইট পার্সপেক্টিভটা বোঝাটা ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় একটা জায়গায় হয়তো সমস্যাটা হতে পারে এইবারও হয়তো কনসেনসাসের ক্ষেত্রে, যে আপার হাউসের ক্ষেত্রে লোয়ার থ্রেশহোল্ডটা কত। আমার যতদূর জানি কনসেনসাস দুইটা প্রপোজাল আসছে, বদিউল আলম ভাই বলতে পারবে যে নির্বাচন কমিশনের পার্সপেক্টিভে যে কমিটি থেকে বলতে 1% থ্রেশহোল্ড 3%। তো এইখানে মনে হয় যে হয়তো যতটুকু আমরা জানি যে বিএনপির কিছু রিজার্ভেশন আছে, দে ওয়ান্ট এ লিটল বিট মোর, এবং জুনায়েদ সাকির পার্টি নিজেরাই বলছেন দে ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ থ্রেশহোল্ড। এখন একটা প্রবলেম যেটা হবে এইবারের স্পেসিফিক্যালি এইবারের ইলেকশন পার্সপেক্টিভে, কারণ আপনাদের খেয়াল করতে হবে যে যেহেতু আওয়ামী লীগ ইলেকশন করছে না, আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না নৌকা দিয়ে, ইন দ্যাট কেস প্রচুর লোকজন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে। আমি যদি ধরেও নেই যে তারা 15-20% মতো ভোট হয়তো অ্যাটলিস্ট না হলেও 10-15%, ওনারা কিন্তু কোনো মার্কা দিয়ে ভোট করছে না। অতএব টোটাল যে ভোটের 100%-এর মধ্যে কিন্তু 10-15% বা 20% কিন্তু ইন্ডিপেন্ডেন্টরা যদি পায় তখন তারা কিন্তু আসলে থাকছে না। এখন কোনো একটা দল যদি ইভেন 40%ও পায়, সে ফর এক্সাম্পল বিএনপি 40% পপুলার ভোট পেয়েও কিন্তু 90-এর মধ্যে যদি হয় তাহলে 100টার মধ্যে 50টা সিট পেয়ে যেতে পারে। এটা হয়তো আগামী ইলেকশনগুলিতে এটা সম্ভাবনা কম, বাট এইবারের ইলেকশনে কিছু কিছু জায়গায় কিন্তু এই প্রবলেমটা থাকবে যে যেহেতু ওইখানে আওয়ামী লীগের একটা ভোট আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওনারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, সেটার আবার রিফ্লেকশন আপার হাউসে হবে না, তো সেই একটা ইকুয়েশন কিন্তু হবে। অতএব আমরা অফকোর্স আমরা আমাদের সাইড থেকে কিন্তু আমরা চাচ্ছি এটা লং টার্ম পার্সপেক্টিভে। শর্ট টার্মে যে এইবারেরই আপার হাউস হলে যে খুব এখানে খুব মানে ক্ষমতার ভারসাম্য বা অ্যাকাউন্টেবিলিটি হবে, আমি অত আশাবাদী হতে পারছি না, কারণ এবারেও দেখা যেতে পারে যে কোনো একটা দলই 50টা বেশি সিট হয়তো পেয়ে যাবে। তো বাট আমরা আসলে মাঝখানেটাকে লঙ্গার টার্ম পার্সপেক্টিভে চিন্তা করছি। আমি আপাতত একটু বলছি।